আমি হচ্ছে ইন শর্টকাট ইন মাই আমি সব ডিটেলস গুলো একসাথে লিখি যাতে হচ্ছে আপনাদেরকে আমি বুঝাইতে পারি ইজিলি এবং আপনারা ইজিলি বুঝতে পারেন অন্তপক্ষে বুঝার জন্য। ওকে, সো আমি যদি এটার সব লিখিত গুলা এই যে পিছনে এগুলাতে সবগুলো আছে, বাট আমি কি করব, আমি এটা থেকে পড়াবো। ওকে, কোহেন সুতারল্যান্ড সুতারল্যান্ড হচ্ছে অ্যালগোরিদমটা এমন ভাবে কাজ করে যে কি আপনাদের ডিসাইড করতে হবে যে মনে করেন একটা লাইন আছে লেফট সাইড কি হলো। সো আগে হচ্ছে আমাদের মনে করেন এইটুকু অংশ, ঠিক যেটুকু এই যে এইটুকু অংশ হচ্ছে ওকে, আমাদের যে এই যে এইটুকু অংশ আছে এইটুকু অংশ হচ্ছে হচ্ছে উইন্ডো। ভিউ পোর্টের অংশ, মানে হচ্ছে কি যেটুকু মানে সরি ভিউ পোর্ট বলছি উইন্ডোর অংশ, মানে যেটুকু অংশ হচ্ছে আমরা দেখাইতে চাই। এখন উইন্ডোর মতো এতটুকু না, মনে করি উইন্ডোটা পুরাটাই এটা, হ্যাঁ উইন্ডোটা এটা পুরাটাই। এখন আমরা তার মধ্যে এইটুকু অংশ দেখাইতে চাই। এখন যেহেতু এইটুকু অংশ দেখাইতে চাই, সো হচ্ছে আমরা এইটুকুর উপর বেস করে পুরো উইন্ডোটাকে 9 ভাগে ভাগ করব। ঠিক আছে, এই যে উপরে নিচে ডায়াগোনালি দেখেন, উপর নিচ লেফট টপ ডাউন লেফট রাইট আর হচ্ছে ডায়াগোনাল সাইডে চারটা, সো টোটাল 9টা। আর এইটুকু কিন্তু আমার ভিউ পোর্টের অংশ। এখন আমি এগুলোকে নাম্বারিং করব। কিভাবে নাম্বারিং করব? দেখেন উপরে টপ বটম রাইট লেফট এটাই ফলো করতে হবে, অথবা অ্যাবভ বিলো রাইট লেফট, এই চারটার বাইরে কোনোটাও ফলো করা যাবে না। যে আমি বলবো প্রথমে বটম দিব টপ দিব, না, নট অ্যালাউ। প্রথমে লেফট দিব তারপর রাইট দিব, নট অ্যালাউ। টপ বটম রাইট লেফট এভাবেই সবকিছু অর্গানাইজড করতে হবে। মনে করি এখন এটা, এখন আমরা এটা মার্কিং করব কিভাবে? এটা তো টপ অংশ, এটা টপ, এটা বটম, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। ঠিক আছে, এখন আমাদের যে নিজস্ব যে উইন্ডোটা আছে, এটা না টপে পড়তেছে, না বটমে পড়তেছে, না লেফটে পড়তেছে, না রাইটে পড়তেছে, সো এটা কিন্তু চারটাই জিরো। এখন এটার ক্ষেত্রে দেখি এটা কিসে পড়তেছে, টপে পড়তেছে। দেখেন টপের জায়গায় 1 আছে, এটা কি বিলোতে? না, এটা তো বিলোতে না। আমি যদি এটাকে মার্ক করি, এটা তো বিলোতে পড়ে না। সো হচ্ছে এটা যেহেতু বিলোতে পড়ে না, সো এটা কি, এটা হচ্ছে দেখেন জিরো। এটা কি রাইটে? না, এটা তো লেফট, এটা তো হচ্ছে লেফটের অংশ, এটা তো রাইটের অংশ না। দেখেন এখানে কিন্তু জিরো। এটা কি লেফটে? হ্যাঁ এটা লেফটে, দ্যাটস ওয়াই এখানে 1। এখন আমরা যদি আরেকটা দেখি, লাইক এটা, এটা কি হচ্ছে টপে পড়ে? না, এটা তো দেখেন বিলোতে, একদম নিচে, সো বিলোতে পড়ে। এটা কি বটম? হ্যাঁ এটা তো বটম। এটা কি রাইট? ইয়েস, এটা তো রাইট অংশ। এটা কি লেফট? না, এটা তো লেফট না, লেফট অংশ তো এটা। দেখেন 1 0 1 1 0। সো আপনারা কি বুঝতে পারছেন যে এটা আমি কিভাবে নাম্বারিং করছি, মানে এটা কিভাবে নাম্বারিং করা হয় কোহেন জি সুতারল্যান্ডে? ম্যাম, জি আবার বুঝতে একটু পারছি। বুঝান। আচ্ছা ঠিক আছে, ওকে, ম্যাম যেমন ফার্স্টেরটা হচ্ছে এটা হচ্ছে টপে পড়ে আর হচ্ছে রাইটে পড়ে। টপে আর রাইটে হ্যাঁ পড়ে, হ্যাঁ। তারপরেরটা হলো শুধু টপে পড়ে, তারপরেরটা হলো টপ আর হলো রাইটে পড়ে। ইয়েস। না, টপ আর লেফটে পড়ে, এই যে এটা 3 নম্বর এই 3 নম্বর। দেখেন আগে কি বলছি, টপ বটম রাইট লেফট, এটাই তো করতে হবে, তাই না? এখন এখানে দেখেন এটা কি, এটা টপে পড়ে, এই যে এইখান থেকে এই অংশটা এটা হচ্ছে টপ, টপ। এটা হচ্ছে বটম, এই পাশেরটা হচ্ছে রাইট, হ্যাঁ না, না না এটা হচ্ছে লেফট, সরি লেফট। আর এই পাশটা কি রাইটে পড়ে না? জি। সো দেখেন এইটা দেখে এটা দেখেন এটা কিসে পড়ছে, এটা টপে কিন্তু পড়ছে। আলটিমেটলি টপে পড়ছে। এটা কি বটম? না, বটম তো এই যে এটা হচ্ছে বটমের অংশ, এটা তো বটমের মধ্যে না। এটা কি রাইটের অংশ? না, এটা তো রাইটের অংশ না, রাইটের অংশ তো হচ্ছে এইটা। এটা কিসের অংশ? লেফটের অংশ, দ্যাটস ওয়াই এখানে 1। এটা যদি তার পজিশন ওয়াইজ 1 হবে, বাকিগুলা 0 হবে। লাইক যদি আমরা এখন এইটা দেখি, এটা কি টপে পড়ছে? না, টপের অংশ তো এইটা। দেখেন এটা কিন্তু বটমে পড়ছে। এটা কি হচ্ছে লেফটে পড়ছে, মানে সরি এটা কি
এটা কি বটমে পড়ছে? হ্যাঁ, এটা তো বটমে পড়ছে। এটা কি হচ্ছে আপনার হচ্ছে ইয়া রাইটে পড়ছে? হ্যাঁ, এটা রাইটে রাইটে পড়ছে। পড়ছে। এটা রাইট সাইডের অংশ। এটা কি লেফটে পড়ছে? না, এটা 0। সো হচ্ছে সবগুলা দেখেন ঠিক এভাবেই মার্কিং করা। যেমন এটা হচ্ছে 0001, দেখেন এটা না টপে পড়ছে না বটমে পড়ছে। টপ টু কিন্তু এটা, বটম কিন্তু এটা, রাইট কিন্তু হচ্ছে এটা, না সরি এটা লেফট, আর এটা হচ্ছে রাইট। সো দেখেন এটা না টপে আছে, না বটমে আছে, না রাইটে আছে, এটা কিসে আছে? লেফটে আছে। এটা না দেখেন টপে আছে না বটমে আছে, এটা হচ্ছে কিসে আছে? রাইটে আছে, দ্যাটস ওয়াই 1। আর হচ্ছে এটা তো হচ্ছে লেফটে নাই, দ্যাটস ওয়াই 0। সো ক্লিয়ার বিষয়টা আপনাদের কাছে? জি মিস। জি, এটা বুঝতে পারছি। ওকে, সো নেক্সট এখন হচ্ছে আমরা নেক্সটে কি শিখবো? ওকে, আমরা হচ্ছে সর্বপ্রথম আগে ভিউ পোর্টটা হচ্ছে গ্রিড আকারে মার্কিং করলাম। এখন একটা লাইন ইনসাইড না একটা লাইন আউটসাইড না একটা লাইন পার্শিয়ালি ইনসাইড, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য ওয়ে দেখেন, এখানে মনে করেন আমি 3টা লাইন ড্র করছি, তাই না? জি জি দেখেন এখানে হচ্ছে আমি 3টা লাইন ড্র করছি, একটা এ বি। এখন এই 2টা লাইনের ইন্ড পয়েন্ট কিন্তু আলটিমেটলি কত হয়? 0 0 0 0, চারটাই কিন্তু 0। এখন আমি যদি এখানে 2টা লাইনে ইন্ড পয়েন্ট যদি 0 হয়, তাহলে একদম চোখ বন্ধ করে ওটা হচ্ছে আপনারা হচ্ছে 0 0 0 দিবেন এবং এটা হবে একসেপ্টেড, মানে হচ্ছে এটা আমাদের ভিউ পোর্টে দেখাবে এটা হচ্ছে আমাদের একসেপ্টেড লাইন। ওকে, এটা ভিউ এখন বোর্ডের ইনসাইডে আছে আর কি, ভিতরে। সরি এটা হচ্ছে উইন্ডোর একসেপ্টেড লাইন, যেটা আমাদের ভিউ পোর্টে শো করবে। এটা হচ্ছে উইন্ডোর একসেপ্টেড লাইন, মানে এই লাইনটা আমরা শো করব। কেন দেখেন এটা কিন্তু উইন্ডোর মাঝে আছে, এটা উইন্ডো না, জি 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 এটা দেখেন উইন্ডোর কিন্তু ঠিকই মাঝে আছে। সো এই লাইনটা আমরা কি করব? শো করতে পারবো। ঠিক আছে, এখন যদি 0 0 0 0 দুটা ইন্ড পয়েন্ট, এটা এ এবং বি দুইটা ইন্ড পয়েন্ট যদি 0 0 0 হয়, তাহলে আমরা বুঝে নিব যে না ওইটা একদম টোটালি ইনসাইড আছে উইন্ডোর মধ্যে। সো এটা আমাদের হবে একসেপ্টেড অংশ। এখন একটা দেখলাম হচ্ছে বাহিরের অংশ, সি আর ডি। এখন সি এর জন্য কি পড়ে? সি এর জন্য কত পড়ে? 0 0 0 1। হ্যাঁ, ডি এর জন্য কিন্তু 0 0 0 1ই পড়ে। দেখেন 0 0 0 1, তারপর হচ্ছে ডি এর জন্য কিন্তু 0 0 0 1। এখন এটাকে আমি কি অপারেশন করব? অ্যান্ড অপারেশন করব। অ্যান্ড অপারেশন করলে কি আসে? 0 0 0 1ই আসে। ঠিক আছে, তার মানে কি এটার হচ্ছে নট, যেহেতু এটা 0 0 0 0, সো আমরা বলতে পারি যে এটা হচ্ছে টোটালি আউটসাইড। ঠিক আছে, এটা হচ্ছে টোটালি আউটসাইড। তাহলে এটা রিজেক্টেড হবে। সো এটা রিজেক্টেড হবে। ওকে, সো লাইক আমি যদি এখন এমন একটা নেই, মানে হচ্ছে এটা 0 0 0 না, দেখেন একটা কিন্তু 1 আছে, দ্যাটস মিনস এটা আমরা বলবো টোটালি আউটসাইড। মনে করেন আমি একটা লাইন নিলাম, হ্যাঁ, এই লাইনটার একটা ইন্ড পয়েন্ট কত করতেছে? 0 0 0 1। আরেকটা লাইন কত করতেছে? 0 1 0 1। তাহলে এটার এন্ড পয়েন্ট কি হবে? 0 এটা হবে 0 0 0 0 0 1। 1। তার মানে কি একটা 1 আছে, তার মানে আমাদেরকে বুঝতে হবে এটা টোটালি আউটসাইড। আউটসাইড। ওকে, এখন আমাদের আসি, এখন হচ্ছে আমরা একটু দেখি যে এটা দেখব, সেটা হচ্ছে এখন আমরা এমন একটা জিনিস কল্পনা করব কি, যে হচ্ছে আমাদের পার্শিয়ালি আছে, একটা আমরা দেখলাম টোটালি ইনসাইড, একটা আমরা দেখলাম টোটালি আউটসাইড, এখন আমরা একটা দেখবো পার্শিয়ালি। লাইক আমি একটা দেখলাম, একটা এক্স নিলাম, একটা ওয়াই নিলাম। এখন দেখেন তো এক্স এর জন্য ইয়া করি, 1 2 3 3 4। 4। এটা হচ্ছে আর 0 ওয়াই এর 0 জন্য নিলাম 0 0 0 1 0 0। 1 0। অ্যান্ড অপারেশন করি, কত হবে? সবই 0 0 হবে। কি হবে? 0 0 0। তাহলে এটা তো তো আমাদের, accepted। তাহলে হচ্ছে এটা
অ্যাকসেপ্টেড। একসেপ্টেড হবে বাট পার্শিয়ালি একসেপ্টেড হবে, মানে হচ্ছে কিনা আমাদেরকে পার্শিয়ালিটি অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখেন দুইটা জিনিস, এ অ্যান্ড বি চারটাই কিন্তু 0 0 হতে হবে, দেন এটা টোটালি একসেপ্টেড। এখন যে কোনো একটা অ্যান্ড অপারেশন আপনি যদি 0 0 0 0 এবং 0 0 0 0 যদি অ্যান্ড অপারেশন করেন তাহলে কিন্তু 0 0 0 0ই হয়, ঠিক আছে। এখন আমাদের দেখা গেল যে আরো দুইটা ইন্ট পয়েন্ট নিলেন যেটার হচ্ছে অ্যান্ড অপারেশনের মধ্যে একটা 1 আছে, ওকে। তার মানে যেহেতু একটা 1 আছে তার মানে কি এটা টোটালি আউটসাইড। এখন আমি আরো দুইটা ইন্ট পয়েন্ট নিলাম, যে ইন্ট পয়েন্টের মধ্যে যে কোথাও না কোথাও হচ্ছে মানে আরো দুটো ইন্ট পয়েন্ট নিলাম, সেখানে হচ্ছে দেখা গেল যে ওদেরও অ্যান্ড অপারেশন গুলো 0 হচ্ছে, বাট দুইটার ইন্ট পয়েন্ট কিন্তু 0 0 0 0 0 0 0 0 না। দুটো ইন্ট পয়েন্ট তার মধ্যে দেখা গেছে একটা 0 0 0 0 আরেকটা হচ্ছে 0 0 1 0। বিষয়টা কি ক্লিয়ার? কিভাবে একসেপ্ট হবে, কিভাবে রিজেক্টেড হবে, কিভাবে হচ্ছে পার্শিয়ালি একসেপ্ট হবে? জি জি মিস। ম্যাম। দুইটা জিনিস দেখতে হবে, ইন্ড পয়েন্ট দেখো, তাদের অ্যান্ড রেজাল্ট দেখো। দুইটা ইন্ড পয়েন্টেই হচ্ছে দুটো ইন্ড পয়েন্টে 0 0 0 0 এবং তাদের অ্যান্ডও 0 0 0 0, দ্যাটস মিনস একসেপ্টেড। তার মানে হচ্ছে দুইটা ইন্ড পয়েন্ট যে কোনো হতে পারে এবং তাদের অ্যান্ড ভ্যালু হচ্ছে 0 0 0 0 না, 0 0 0 0 না, দ্যাটস মিনস টোটালি আউটসাইড। রিজেক্ট করো, পার্শিয়ালি কি হবে যে না, দুটাই হচ্ছে কি জানি বলে, দুটাই হচ্ছে আপনার 0 0 0 0 না, বাট হচ্ছে তাদের অ্যান্ড অপারেশন 0 0 0 0, তার মানে হচ্ছে এটা পার্শিয়ালি। ওকে, ক্লিয়ার সবাই? জি জি ম্যাডাম, এটা মিস। ওকে, স্ক্রিন মুভ করতেছে না, কেমনটা লাগে? এখন করতেছে, ওকে। সো এখন হচ্ছে আমরা হচ্ছে এই যে সেম কথা, পার্শিয়ালি এটার কথা বললাম। এখন আমরা হচ্ছে কিছু জিনিস দেখব, ওকে। ওকে, ওকে। দেখি। এটা হচ্ছে আমাদের টোটাল ইয়া, দেখেন এইটুকু অংশ হচ্ছে উইন্ডোর জন্য সিলেক্টেড, এক্স মিন, এক্স ম্যাক্স, ওয়াই মিন, ওয়াই ম্যাক্স, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখেন দ্যাটস মিনস এটা আমাদের সিলেক্টেড, আমি এক একটা 4টা লাইন চারদিকে টানলাম, ওকে। এখন এই লাইনগুলো তো আমাদের হচ্ছে পার্শিয়ালি একসেপ্টেড হবে, পার্শিয়ালি। এখন আমাদের এই যে ইন্টারসেক্ট পয়েন্ট আছে, এটা কিভাবে আমরা সিলেক্টেড করবো, মানে পার্শিয়ালি পয়েন্টটা কত হবে যে পয়েন্ট থেকে আমরা বাকি অংশটুকু কাট করব, এক অংশ কাট করব আর এক অংশ আমরা একসেপ্টেড করব। আমাদের এখন এটাই দেখার বিষয়, আপনারা বুঝতে পারছেন? এখন আমাদের হচ্ছে যদি এখন মনে করি এই লাইনের জন্য ধরি, সর্বপ্রথম আমি একটা লেফটের জন্য ধরবো, ঠিক আছে। এই যে এটা, সো এটা যেহেতু পার্শিয়ালি ইন্টারসেক্ট করছে, এই যে এটা, সো দেখেন এটা আমরা জানি কি এখানে যদি এখন দেখেন এই যে এই ইন্টারসেক্ট পয়েন্টটা কত হবে, যে ইন্টারসেক্ট পয়েন্ট থেকে এইটুকু একসেপ্টেড হবে, এইটুকু কিন্তু রিজেক্টেড হবে, ওকে। তাহলে দেখেন এটা পয়েন্ট কত হলো, দেখেন এখানে কিন্তু এক্স মিনের মানটাই কিন্তু এক্স এর মানটা, তাই না? কি দেখেন জি এখানে যে জি। এই পয়েন্টে এক্স মিনের মানটাই কিন্তু এক্স এর পয়েন্ট। সো আমরা কিন্তু এখান থেকে বুঝে গেলাম যে এক্স এর মান হচ্ছে এক্স মিন। এখন আমরা তো ওয়াই এর মান জানি না, ওয়াই এর মান কি হবে? এখন আমরা সূত্র কি জানি, ঢাল সমান সমান কি লেখা যায়, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখন আমাদের তো এত বড় জিনিস নিয়ে কাজ নাই, আমাদের কাজ কতটুকু, এইটুকু জিনিস নিয়ে কাজ। সো y2 এর জায়গায় y, x2 এর জায়গায় x, কারণ ঢাল কিন্তু সেমই থাকতেছে, তাই না? যেহেতু দুটোর ডিফারেন্স, সো ঢাল কিন্তু সেমই থাকতেছে। সো হচ্ছে দেখেন y2 এর জায়গায় y, x2, কারণ আমার লাইন কিন্তু এইটুকু নিয়ে কাজ না, সো আমার এতটুকু লাইনের জন্য ঢাল বের করে লাভ নাই।
আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এইটুকু লাইন নিয়ে কাজ। সো আমাকে ঢাল বের করতে হবে এইটুকুর জন্য। ঠিক আছে? সো আমি প্রথমে দেখাইলাম যে আমরা বের করলাম ওইটুকুর জন্য। দেন আমরা বের করব কি? y মাইনাস y1 x মাইনাস x1। এখন y এর ভ্যালু তো আমরা জানি না, আর y1 এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে। x1 আর y1 তো দেওয়া আছে। আচ্ছা ম্যাম, এক্স মিন, এক্স ম্যাক্স এগুলো কি দেওয়া থাকবে কোশ্চেনে? অবশ্যই দেওয়া থাকবে। আচ্ছা আচ্ছা। আমি যদি একটা মানে একটা উইন্ডো যদি আমি আপনাকে নাই বলে দেই যে এটার মানে কতটুকু কোঅর্ডিনেট জুড়ে আছে, আপনি কিভাবে বুঝবেন যে আমি লাইন কিভাবে ড্র করবো? এটা তো ইম্পসিবল না, ইম্পসিবল জিনিস। সো আমি এটা দিয়ে দিব। সো y2 এর জায়গায় দেখেন আমি এখানে y বসাইছি। সো এখন দেখেন y1 এর আছে, x এর জায়গায় কি বসাইলাম? x মিন। আমি আগেই বলছি এই পয়েন্টটা কি মিন করে দেখেন, x মিন মিন করে। ওকে, সো এক্স মিন বসাইছি এক্স ওয়াই এর জায়গায়, মানে সরি এক্স এর জায়গায় এক্স মিন। এখন ওয়াই এর আর এখন দেখেন y1 x1, দেখেন এখন এখানকার মধ্যে আমরা কিন্তু শুধুমাত্র এইটার ভ্যালু জানি না। সো আমরা এম এর ভ্যালু জানি, y1 এর ভ্যালু জানি, এক্স মিন এর ভ্যালু জানি, x1 এর ভ্যালু জানি। এম এর ভ্যালু কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারতেছি। সো আমরা শুধু কিসের ভ্যালু জানি না? y এর ভ্যালু জানি না। সো আমরা কি লিখতে পারি? y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মিন মাইনাস x1। সো y1 টাকে যদি এই পাশে নিয়ে আসা হয় তাহলে y1 প্লাস m ইন্টু এক্স মিন মাইনাস x1। এই লেফটের অংশটুকু এমন কেউ আছে যে বুঝে নাই? মিস বুঝতে পারছি। ওকে, এইটুকু অংশ না বুঝলে আপনার পুরো বাকি অংশগুলো কেউ বুঝবেন না। সো এই যে লেফটের অংশটুকু কিভাবে কাজ করছি, এইটুকু কেউ কি আছে যে বুঝে নাই? রাইটও এনিওয়ান? রাইটও সেম ভাবেই কাজ করছে, এগুলো সিমিলারলি আর কি। পুরা হ্যাঁ, সিমিলারলি। ভাবেই কাজ কিন্তু হ্যাঁ, কিন্তু হচ্ছে জাস্ট দেখে আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে যে আমাকে এক্স এর ভ্যালুটা এক্স মিন নেব না এক্স এর ভ্যালুটা এক্স ম্যাক্স নেব, ওয়াই এর ভ্যালুটা ওয়াই মিন নেব না ওয়াই এর ভ্যালুটা ওয়াই ম্যাক্স নেব। ঠিক আছে? রাইটটা দেখেন, রাইটে কি করছি আমি? এক্স এর জায়গায় এখন কি হবে? এক্স ম্যাক্স হবে। সো ওয়াই এর ভ্যালু কি হবে? y1 প্লাস m ইন্টু এক্স ম্যাক্স মাইনাস x1। কেন কেন? যেহেতু দেখেন আমরা যদি হচ্ছে এটা হচ্ছে আমরা যদি রাইটের জন্য দেখি, সো হচ্ছে এটা কি রাইটের জন্য। সো এটা হচ্ছে এক্স ওয়াই ভ্যালু হবে, তাই না? এখন আমরা কি বলছি? এক্স ইজ ইকুয়াল টু এক্স ম্যাক্স। সো ওয়াই ইকুয়াল টু কি লেখা যায়? সেম প্রসিডিউর, y2 মাইনাস y1 x2 মাইনাস x1। ওয়াই এর জায়গায় ওয়াই বসাবো, এক্স এর জায়গায় y2 এর জায়গায় y, x2 এর জায়গায় x। তাহলে এখন y, এখন আমাদের এখানে কি দেওয়া আছে? y মাইনাস y1, এখানে কি মিন পাইছিলাম না, এখানে আমাদের এখন কি হবে? ম্যাক্স। ম্যাক্স হবে মাইনাস x1। তার মানে কি? মাইনাস x1। ঠিক আছে না বিষয়টা? জি দেখেন ম্যাম। সেম ভাবে। সো x মিনের জায়গায় আমরা তখন কি বসাবো? x ম্যাক্স। ওকে, দেন আসি আমরা টপের ক্ষেত্রে। এখন দেখেন টপের ক্ষেত্রে যদি আমরা এক্স ওয়াই ভ্যালুটা নির্ধারণ করতে যাই, তাহলে দেখেন এইটা কার সাথে ম্যাচ করে? y ইকুয়াল টু ওয়াই ওয়াই ম্যাক্স। ম্যাক্স এর সাথে টপের ক্ষেত্রে। তাহলে এম এর ভ্যালু কি? আমি একবারে y2 y1 না লিখে জাস্ট এখন এইটুকু লাইনটুকু কনসিডার করতেছি, এই লাইনটুকু। সো y মাইনাস y1 x মাইনাস x1। সো y এর ভ্যালু কি? y ম্যাক্স মাইনাস y1 x মাইনাস x1। এখানে আমরা কার ভ্যালু জানি না? x এর ভ্যালু জানি না। সো m ইকুয়াল টু কি লেখা যায়? y ম্যাক্স মাইনাস y1 x মাইনাস x1। সো x সমান সমান কি লেখা যায়? সো এটা সিম্পলি সম্পূর্ণটা উপরে উঠে গেল, এমটা নিচে নিয়ে গেল এবং x1 টা এই পাশে আসলো। সো x1 প্লাস y ম্যাক্স মাইনাস y1 ডিভাইডেড বাই m। বটমের ক্ষেত্রেও সেম। এখন এই জিনিসটা কি বুঝতে পারছেন? আমি কিন্তু শুধুমাত্র লেফটের অংশটা সবার দেখছি, আমি কিন্তু রাইটটাও প্রপারলি করি নাই, টপটা একটু করছি, বটমটাও করি নাই। আপনাদের হচ্ছে একটু কাজ হচ্ছে ফর্মালি না, খাতায় খসড়া করে লেফট রাইট টপ বটম চারটার জন্য কি কি সূত্র হয় এরকম সুন্দরভাবে ডেরিভেটিভ করে একটু দেখবেন, মানে এই যে এটার মতন লেফটের জন্য। লেফটে যেরকম দেখাচ্ছে আমি লেফটটা দেখবো না, লেফটটা করছি তো, আমি শুধু দেখবো রাইট
টপ আর হচ্ছে বটম, সরি লাইট টপ, হ্যাঁ টপ বটম, এই 4-3টার জন্য। সো খাতার মধ্যে জাস্ট খসড়াটা আমি দেখতে চাই। আমি র্যান্ডমলি নেক্সট দিন কাউকে জিজ্ঞেস করব, দেন তার কাছে আমি খসড়া দেখতে যাব। ক্লিয়ার এভরিওয়ান? জি ম্যাম। এমন কেউ আছে যে বুঝে নাই? যদি র্যান্ডমলি না পাই, এটা কিন্তু মার্কিং করা থাকবে আমার। ঠিক আছে? অ্যাজ অনলাইন ক্লাস সো একটু স্ট্রিক্ট হইতে হবে যে পোলাপান অনলাইনে ক্লাস করতেছি না, হ্যাঁ? সো একটু এটা কিন্তু মার্কিং করা হবে। আমি randomly ২-৪ জনকে জিজ্ঞেস করব। আমি যে সবাইকে জিজ্ঞেস করব তাও না। আসলে সবাইকে জিজ্ঞেস করার টাইম হবে না। বাট তাদের এখানে জাস্ট বলবে, "ম্যাডাম আমি করছি, আমাকে একটু দেখাইতে হবে।" ওকে? এই স্লাইড তো দেওয়া হয়েছে না গুগল ক্লাসরুমে? এইটা আগেরই স্লাইড। ও আচ্ছা আচ্ছা। ৬ নাম্বার ওই যে ৬ নাম্বার স্লাইড যেটা আমি পড়াচ্ছিলাম না? হ্যাঁ হ্যাঁ। ওটা আগেরই স্লাইড। আমি শুধু হচ্ছে পড়াচ্ছি। ওই স্লাইডটাই তো পড়াচ্ছি। এটা এখনো শেষ হয়নি তো। লিয়াং বাস্কের জন্য আমি আপনাদেরকে ডাইরেক্ট লিঙ্ক থেকে পড়াবো। আচ্ছা ওটার জন্য আমি অলওয়েজ লিঙ্ক প্রোভাইড করি। আমার বইয়ের লেখাগুলো মনে হচ্ছে যেন স্টুডেন্ট বুঝতে মানে 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 ওইটাতে না অনেক সুন্দরভাবে দেওয়া আছে। আমার গ্রিক ফর গ্রিক্স এর ওর ডেসক্রিপশন এক্সপ্লেনেশনটা অনেক ভালো লাগছে। সো আমি ওটা ওখান থেকে মিস পড়াই। মিস শুধু লেফট রাইট টপ বটম এইটুক দেখাইলেই হবে, মানে পুরা হ্যাঁ, সবকিছু হ্যাঁ। শুধু এইটুকুই এইটুকু, নাকি হ্যাঁ পুরাটা এই লিখতে যে হবে? হ্যাঁ, হ্যাঁ পুরাটা যেভাবে আমি এই যে আচ্ছা আচ্ছা, ডেরিভেটিভ করছি না এটা করতে হবে। এবং আচ্ছা অবশ্যই ফিগারটা দিয়েন না হলে তো বুঝতে পারবো না। আচ্ছা এই ঠিক আছে। ফিগারটা দিয়েন। কিন্তু আমি এটা দেখবো। বিষয়টা এরকম এবং এটা আমার মার্কিং করা থাকবে। যে আমি ২-৪ জনকে বললাম, যদি আমি বলি যে আমি মার্ক করব না এমনি কিছু করব না দেখা যাবে যে কেউ করে নাই। বাট এটুকু করবেন। অনলাইন তো একটু কাজ দিব আরকি। নেক্সট। ওকে। এখন আসি হচ্ছে ম্যাথে। আমি আগেই বলি ম্যাথে একটু আমার কিন্তু ভুল আছে। হ্যাঁ? মানে হচ্ছে একটু ভুল আছে কি দেখেন, আমার এখানে কি লেখা আছে ৮, এখানে আমি ৭। ৮-৭ পর্যন্ত নিছি না এটা তো এক্স ভ্যালু। আগে তো এক্স লিখতে হয় দেন হচ্ছে ওয়াই লিখতে হয়। আমি ভুল করে ৭-৮ লিখছি। বুঝছি, এখানে হবে ৮-৭। ৮-৭ মানে জাস্ট ভুল করে লিখছি। হাতের লেখা তো হ্যাঁ, ভুল মানে করে লিখে ফেলছি। এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ৮। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে এই ক্ষেত্রে একটা কাজ করব যে আমি আপনাদেরকে মিন ম্যাক্স এর ভ্যালুটা কিভাবে দিব। আমি এই পয়েন্ট অ্যান্ড হচ্ছে এই পয়েন্টটা দেব। সো এই পয়েন্টটা যদি আমি দেখি তাহলে আমি কি এক্স মিন ওয়াই মিন এর ভ্যালু পাচ্ছি না? জি জি আর যদি এই ভ্যালুটা দেখি তাহলে কি আমি এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্স এর ভ্যালু পাচ্ছি না? জি ম্যাম। হ্যাঁ। সো আমি যদি বটম লেফট দেখেন এটা নিচের অংশ প্লাস লেফটের অংশ দেওয়া আছে। দেন হচ্ছে লেফট রাইট। আপার রাইট। রাইট লিখছি ভুল ৭-৮ সব জায়গায় লিখছি ড্র করে রাখছি ওটাই। সো আপার রাইট এর দেখেন আমি কত দিছি ৮-৭। ৭। সো আমি যেহেতু এই দুইটা দিয়ে দিছি তাই না? আমার কিন্তু এক্সামে শুধু বিএল এবং ইউআর থাকবে। বিএল কোঅর্ডিনেট এবং ইউআর কোঅর্ডিনেট থাকবে। এটা কি সবার কাছে ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। জি ওকে। এখন আমি কি করছি একটা লাইন নিছি যার হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে 5-2 আরেকটা 9-6। কোঅর্ডিনেট কত হচ্ছে 9-6। এখন এটা হচ্ছে সুন্দর মতন গেল। এখন এক্স এখন হচ্ছে দেখেন এই ভিউটা দেখে আমি কি বুঝতেছি আমার কিন্তু খালি কোঅর্ডিনেট দেওয়া থাকবে। যে দুইটার ইন্ট পয়েন্ট দেওয়া থাকলো আমি কিন্তু কোনো ফিগার দেব না। ফিগার তো দেওয়ার দরকার নাই। আমি জাস্ট এই যে এই দুইটা দিলাম আর হচ্ছে দুইটা বিন্দুর কোঅর্ডিনেট দিব। দেন হচ্ছে আপনার ম্যাম হচ্ছে কোশ্চেনে কি লাইন, এখানে যেমন একটা লাইন দিয়েছেন মানে এরকম একটা লাইনেরই কোঅর্ডিনেট থাকবে নাকি মাল্টিপল লাইনও থাকতে পারে? ডিপেন্ড অন মার্কস। যদি একটা মার্কস যদি আমি শুধু যদি একটার দেই তাহলে মার্কসও কম থাকবে। যদি মাল্টিপল দেই মার্কস বেশি থাকবে। আচ্ছা ম্যাম। মানে বুঝতে পারছেন তো বিষয়টা না? জি জি জি। দেন হচ্ছে অ্যান্ড অবশ্যই আমি হচ্ছে এটা 0 থেকে 15 এর মধ্যে দেব। কেন? কেননা হচ্ছে এত বেশি তো আট করা যাবে না। যদি আমি 25, 26, 37, 38 দেই।
হ্যাঁ, আমি কমের মধ্যে দেওয়ার চেষ্টা করব যে 0 থেকে 15 র মধ্যে মানে 0 থেকে 15 র মধ্যে হচ্ছে আমার বটম লেফট এবং আপার রাইটটা থাকবে। আচ্ছা এরকম। যাতে আপনারা ফিগারটা ইজিলি আর্ট করতে পারেন। কারণ আমি যদি এই ২ টা কোঅর্ডিনেট দিলাম, দেন হচ্ছে আমি ২ টা লাইনে ইন্ড পয়েন্ট দিলাম। আপনারা যদি এটা ড্র না করেন, বুঝতে পারতেছেন কোথায় যাবে? মানে কোথায় যাবে ওটা বুঝতে পারবে না। এক চোখে বোঝা যায় না। ফিগারটা লাগে। বোঝা যায় না কিন্তু। আবার হচ্ছে কিছুটা হচ্ছে কমন সেন্স ইউজ করেও কিন্তু বোঝা যায়। বিষয়টা এরকম। যে দেখেন এটা হচ্ছে x এর ভ্যালু হচ্ছে কি 5, 2 তার মানে অবশ্যই ভিতরে আছে। y এর ভ্যালুটাও ভিতরে আছে 9, 6 9 টা হচ্ছে চলে গেছে কি কে ক্রস করে x কে ক্রস করে চলে গেছে। x max কে ক্রস করে চলে গেছে। আর 6 6 টা ভিতরে কি আছে। 6 ক্রস করেনি। তার মানে বুঝতে হবে কি এটা x max কে ইয়া করছে। তাই না? কমন সেন্স। জি। অনেকে দেখা যাবে যে এটা ঠিকভাবে এপ্লাই করতে পারবে না, তখন দেখা যাবে যে ভুলভাল হবে। আপনারা ফিগার দিবেন। একটু ছোট করে মানে একদম লাইন টু লাইন মিল হতে হবে এমন তো আইন নাই। জাস্ট ড্র করলেন বোঝা গেল যে না এটা এই দিকে ইন্টারসেক্ট করছে। আমিও দেখেন একদম লাইন টু লাইন মিলাই করিনি কিন্তু। তাই না? কারণ কমন সেন্স যদি ইউজ করতে দেন ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মানে অনেক সময় ওই সময় এক্সাম টাইমে তো অতটা ইয়া হবে না। ওকে? তাহলে x এর ভ্যালু কি? x ম্যাক্স, তাই না? যেহেতু জি। এটা ম্যাক্সিমামে ভুলে ইয়া করছে। দ্যাটস মিনস কত? 8 8। আর হচ্ছে y এর ভ্যালু কি হবে? এটা বের আমরা করতে হচ্ছে হবে। y এর ভ্যালু কি? y1 plus m into x max minus x1। ঠিক আছে? এখন দেখেন y1 এর ভ্যালু কত? 2। y1 এর ভ্যালু কত? এই দেখেন এই যে 5, 2 2 হ্যাঁ। যদি দেওয়া থাকে তাহলে 2। m এর ভ্যালু কত? 6 minus 2 9 minus 5 এই যে 6 minus 2 y2 minus y1 x2 minus x1 x2 minus x1 6 minus 2 9 minus 1 তাহলে হচ্ছে কি x max এর ভ্যালু কত? 8। আর x1 এর ভ্যালু কত? 5। 5 ম্যাক্স থেকে হচ্ছে এটা বিয়োগ করলাম। তাহলে হচ্ছে এরা দেন কত 12 হলো? 2 2 আর এই পাশে হচ্ছে 6 থেকে 2 গেলে 4 9 থেকে 5 গেলে 4 1 3 তাহলে 3 2 কত হয়? 5। 5 দেখা গেছে যে আমি এমনিতেই একটু ইয়া করে দেখাইছি যে এটা আসলে 5 এর জায়গায় আসলে ইন্টারসেক্ট করে। ঠিক আছে? আমরা কি এখানে xy এর ভ্যালু 8,5 পাচ্ছি, তাই না? জি। তাহলে 8,5 এই পার্টটুকু হচ্ছে ভিউ পোর্টে শো করবে। 8,5 এটা ভিউ পোর্টে না 5.2 থেকে 8,5 5 এই হ্যাঁ লাইনটুকু ভিউ পোর্টে আমার শো করবে। শো করবে হ্যাঁ হ্যাঁ। শুধু আমি ইন্টারসেক্ট কততে হবে এটা তো বের করতে হবে কারণ আমাকে তো জানতে হবে আমি ঠিক কতটুকু অংশ বাদ দিতে চাই, তাই না? তো ওই কোঅর্ডিনেট পয়েন্টটুকু তোমাকে জানতে হবে। এটার জন্য হচ্ছে কোহেন-সুতারল্যান্ড লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করা হয়। আরেকটা হবে লিয়াং-বাস্কি। মানে আপাতত লিয়াং-বাস্কি পর্যন্ত দেখি, তারপর যদি টাইম পাই দেন আরো কিছু শেখানোর যদি টাইম পাই তাহলে শিখাবো। এটাই। সো আপনাদের কাছে কি জিনিসটা ক্লিয়ার এভরিওয়ান? জি ম্যাডাম এটা বুঝতে পারছি। হ্যাঁ, শাহাদাত আপনি বুঝতে পারছেন? রিমা? জি মিস বুঝতে পারছি। তারপর হচ্ছে ফাতেমা কানিজ, আব্দুল্লাহ গাজী। কিছু নাম মুখস্থ হয়েছে। আপনারা বুঝতে পারছেন? জি নাই ম্যাম। নাকি? জি এই ম্যাম। তো আছে। ওকে। সো আমি হচ্ছে এইটা থেকে একটু স্ক্রিনশট তুলে নেব। আপনাদেরকে দেখাইলামই। ওকে? আপনারা একটু জয়েন থাকেন, আমি এখন একটু স্ক্রিনশট তুলে নিব। সো আমাদের রেকর্ডিংটা হচ্ছে ওয়েট
ওকে, আপনাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দিয়ে দিয়েছি। এখন অল অফ ইউ মে লিভ। ঠিক আছে? আজকে ক্লাস এটুকু পর্যন্তই। 11:40 বেজে গেছে। ম্যাম অ্যাটেন্ডেন্স আর হচ্ছে নিবেন না? অ্যাটেন্ডেন্স আমি হ্যাঁ, দেখেন অলরেডি attendance অ্যাটেন্ডেন্সের পিকচার তুলে আপনাদের গ্রুপেই পাঠাই দিছি। আমি ম্যাম। স্ক্রিনশট নিয়েছি। ওকে। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম। ওকে ম্যাম। ওকে। সো নেক্সট আল্লাহ ক্লাসে হাফেজ। দেখা হবে ইনশাআল্লাহ। জি মিস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।